চুল পড়া অনেক কমে গেছে। থ্যাংক ইউ মা। স্কয়ার ইনোভেশন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল নিয়মিত ব্যবহারে চুল পড়া কমায় ন্যাচারালি। হুঁশিয়ার হুঁশিয়ার, সাবধান, আমি কিন্তু সব দেখতেছি। হুঁশিয়ার হুঁশিয়ার, সাবধান, সব কিন্তু দেখতেছি আমি। হুঁশিয়ার হুঁশিয়ার, সাবধান, সব কিন্তু দেখতেছি আমি। সাবধান, সব কিন্তু দেখতেছি আমি। হুঁশিয়ার হুঁশিয়ার, সবাই সাবধান। হুঁশিয়ার, সাবধান। আপা কেমন লাগতেছে ডিউটি করতে? ভালোই লাগতেছে। খুদাই কষ্ট করতেছেন। কইলাম বাসায় থাকতে, কাকা অসুস্থ মানুষ, হেরও সময় দিতেন, আপনিও পড়াশোনা করতেন। আমি পড়াশোনা ঠিকমতো করতে পারতেছি আর আব্বা রেস্ট করতেছে, এটাই আমার শান্তি। আর দেশের অবস্থা তো ভালো না আপা, দেখেন না রাইট বিরাতে চিন্তাই বাইরে গেছে। আর রহমান ভাই, আপনি জানেন না এখন যে নানিরা কত আগায় যেতেছে। আমি পারবো, সমস্যা নেই। আচ্ছা আপা, তারপর যদি সমস্যা হয় বাসাতে 3 বার ফু দিবে, তাহলে আমি যেখানে থাকি দৌড়ে আমলে। ঠিক আছে রহমান ভাই। আচ্ছা আপা। হ্যাঁ আচ্ছা। আসসালামু আলাইকুম কোরবানি। কি কেমন আছে? হ্যাঁ, আপনার নামের সাথে আপনার জীবনের তো পুরাই মিল। পুরা। এই ঘুমের মধ্যে তো কি বিড়বিড় করতেছো? ঘুমাও না।
ঘুম ধরে না? না, ঘুম তো আসে না। মেয়েটা গেছে বদলি ডিউটি করতে, সারা রাত ডিউটি কইরা ফিরবো। অবস্থা তো ভালো না। কখন কি হয় এই চিন্তায় ঘুমাইতে পারি না। দেহ কাণ্ড, মাইয়াটা কয়দিন ধরে বদলির কাম করতেছে তোমার শরীরের কথা চিন্তা করে। আর তুমি কিনা না ঘুমায় জায়গায় আসো না, এটা কেমন কথা হইলো? ওসির কামে চলে যাইতে এটা ভালো হইতো না? ঘুমাও না, ঘুমাও তো, ঘুমাই যাও। আব্বা, আর আপনি এত সকালে উঠছেন কেন? উঠবো কি, আমার তো সারা রাত ঘুমই হয় নাই। শুয়ে থাকলে ঠিকই ঘুম আসতো। আসে না, 20 বছরের অভ্যাস। নাইট গার্ডের চাকরি করে রাইতে ঘুমের অভ্যাস চলে গেছে, ঘুম আসে না। তার সাথে কাজেই যাবো, তুই আর কত বদলি ডিউটি করবি? আব্বা, আমি পারলে আমার পুরো জীবনটাই আপনার সাথে বদলে নিতাম, তা তো আর পারবো না। তাই বদলি কাম করে আপনার কষ্টটা একটু কমাই। আপনার এই অসুস্থ শরীর নিয়ে আর ডিউটিতে যাওয়ার কোনো দরকার নেই। দেখবো, শোনো মেয়ের কথা, আর আমার শরীর ঠিক আছে তো? ও খুব ঠিক আছে। আব্বা, আর কটা দিন বিশ্রাম নেন, আমি তো আছি। হ্যাঁ, তা তো আসোই। তোমার পড়াশোনা নাই? আব্বা, আমি কিন্তু পড়াশোনাও করি। সেইটা তো করো ফাঁকে ফাঁকে, এটা করলে চলবে না। আজকে থেকে নিয়মিত পড়ার টেবিলে বসবা, পড়াশোনা করবা। পড়বো আব্বা, পড়বো। এই যে আপনি দিনের বেলায় চাকরি করেন, রাতের বেলায় নাইট ডিউটি করেন, এত কষ্ট করে আপনি সংসারের জ্যামে সামলায় রাখছেন, আপনার এত কষ্ট আমার দেখতে ভালো লাগে না আব্বা। আপনার তো বয়স হয়েছে, এই বয়সে যে আপনি এত কষ্ট করেন, আমি এটা মানিয়ে নিতে পারি না। আব্বা, আমার আর কটা দিন সময় দেন, এরপর সব দায়িত্ব আমার। আরে আমার শরীরে শক্তি আছে তো এখনো। আর আপনি ধুয়ে আসতেছে। শোনো, তোমার মাইয়া তো বড় হয়ে গেল, হ্যাঁ? আর চিন্তা নাই, মাত্র কয়েকটা দিন, তারপরে আমাকে সব দায়িত্ব ওই নিব। চিন্তা, ইনশাল্লাহ। হাল্লা চাপি তাই করে। তোমার চুলে ভিটামিন দরকার। ভিটামিন স্কোয়ার ইনোভেশন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। এতে নারিকেল তেল ও 14টি হার্বসের সাথে আছে মাল্টিভিটামিন ক্যাপসুল। নিয়মিত ব্যবহারে চুল পড়া কমায় ন্যাচারালি। চুল পড়া অনেক কমে গেছে। থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। তাহলে তুমি টিচারকে ফোন দিয়ে বলে দাও না আসতে। ঠিক আছে, তোমরা তাহলে ফোন দাও, আমি গাড়িটা বের করি। জি, আসসালামু আলাইকুম। আমি হচ্ছে বিকালের মধ্যে চলে আসবো। আসতে হবে না তোমার। আসতে হবে না মানে? বিকালে আমরা একটু বাইরে যাব তো, বাসায় থাকবো না, তাই তোমার আজকে আসতে হবে না। ও আচ্ছা, ঠিক আছে, আপনারা ফিরলে আমাকে কল দিয়েন। ঠিক আছে, রাখি তাহলে। কাজল, হাই। হাই। কি অবস্থা, কই যাও? টিউশন ছিল, ক্যান্সেল হয়ে গেছে, তাই বাসা যাচ্ছি। ও তাহলে চল চা খাই। আমি চা খাই না। ঠিক আছে, ঠান্ডা কিছু খাও, জুস খাও। জুসও খাই না, আমি ঠান্ডা কিছু খাই না, আমি কফিও খাই না, শুধুমাত্র পানি খাই যেটা আমার ব্যাগে আছে। আসি। কাজল, ওই আমাদের এলাকায় বুঝছো, গতকাল রাতে একটা গার্ড ঘুরতেছিল, পরে খেয়াল করে দেখি ওটা একটা মেয়ে গার্ড দিচ্ছে।
আর একটু দেখার পরে কেন জানি মনে হলো দেখতে অনেকটা তোমার মতো। আমার মতো দেখতে না, ওটা আমি ছিলাম। আর কিছু? Internet to do word processing. তুই তো পুরাই ভাইরাল রে। আমরা এত কিছু করলাম, ভাইরালই হইতে পারলাম না। আর তুই তো আঙ্কেলের ইউনিফর্ম পরেই খাইবা। শুন, এখন যেহেতু ইনকাম করতেছি, আমাদের সবাইকে কিন্তু তো ট্রিট দিতে হবে একদম। আব্বার ইউনিফর্মটা ভাইরাল হওয়ার জন্য পরি নাই, শখেও পরি নাই, প্রয়োজন ছিল তাই পরছি। চুল পড়া অনেক কমে গেছে। থ্যাংক ইউ মা। স্কোয়ার ইনোভেশন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল নিয়মিত ব্যবহারে চুল পড়া কমায় ন্যাচারালি। ওর বলি তো চাষের নলা একটাও তো পছন্দ না। বাবা চাষের মাছ ভর্তি, একটা দেশি মাছ নাই, নদীর মাছ পাই না। কি ভাই মাছ দিবেন? নদীর মাছই নাই। এই মেয়ে, এই মাছ আপনি চিনেন? একদম টাটকা মাছ, সকালবেলায় যে আরব থেকে লয়েছি। টাটকা মাছ? হ্যাঁ, আমার মাছ চিনাইতে আসছেন আপনি? আমি এলাম মাছের দেশের লোক, আমারে চিনাইতেছে মাছ। এটা তো পচা। ওই মেয়ে জানতো না, কিনলে আপনাদের সামনে যান। সকালবেলা আমি আরব থেকে মাছ লয়েছি, এগুলো নরম মাছ, তো চাষের মাছ সব, নদীর একদম তাজা মাছ। হ্যাঁ, আর উনি কয় কি যে চাষের মাছ। নদীর দেশে বাড়ি আমার, আমি মাছ চিনি না। হ্যাঁ, আমার শিখাইতে আসছো তুমি? আর ওই জানতো আপনি জান জান মাছ টাটকা মাছ লয়েছে। আমি চিনবো না, আমি যেন পচা কোনটা ভালো কোনটা তারা বলা যাবে না। হ্যাঁ, অবস্থা একটা দাঁড়ায়। ধরেন না তো ভাই, কিনলে কিনেন, না কিনলে খুদে হাতাহাতি টিপাটিপি করেন না। আরে ভাগেন। আমি কিনবো না, না কেনার জন্য কি আমি এখানে আসছি নাকি? না, এটা তো আমার সুবিধার না, এটা তো বাসি। সুবিধার না বাসি, বাসিটা ভালো, এটা আপনি চিনেন? আরে কি হলো, আপনি বেচবেন না? আমি কিনবো না, আমি দেখে নেবো না, এ কি কথা? আরে ভাই, আমরা তো সারাক্ষণই দেখি, খালি ঘুরেন, হাতান আর টিপাটিপি করেন, কিনেন তো না কিছু। কি বলেন আপনি? এত কথা বলেন কেন? হ্যাঁ, গরিব মানুষ কেমনে বাঁচে সে খবর রাখেন নাকি? হ্যাঁ, আমরা বাঁচি না আমগো কষ্টে, আর আপনি আছেন গরিব মানুষের কষ্ট লিয়া। আমরা বাঁচি কেমনে এই খবর আন নিয়া? তো আপনি কাস্টমারের সাথে এরকম ব্যবহার করবেন নাকি? দেখে তো কিনবো।
হ্যাঁ এই আপনি কি চাইবেন নাকি তুমি হ্যাঁ তাই তো পারবেন, গরিব মানুষের সাথে আর কি করতে পারবেন? দেশে গরিব মানুষ কেমনে বাঁচতেছে না বাঁচতেছে তার কোনো হিসাব নাই। কেউ নাই কোনো কিছু দেখা, খালি আসে মাঠ দিতে। আপনার ওনার সাথে এমন খারাপ ব্যবহার না করলেও পারতেন। কার সাথে? ওই পাগলটার সাথে? পাগল বলছেন কেন? পাগল কইব না তো কি কইব? সব খালি টিপাটিপি করে, মাছ মাংস যা আছে শাকসবজি সব খালি ঘুরে আর টিপাটিপি করে, কিনে না তো কিছু। দেখেন, যাদের কেনার সামর্থ্য নেই তারা এরকম বাজার চোখে দেখেও শান্তি পায়, ধরে শান্তি পায়। তারা স্বপ্ন দেখে তাদের পরিবারকে তারা সেই বাজার কিনে একদিন খাওয়াবে। আপনাদের ব্যবসা দিতে তো বোঝা উচিত আপনাদের সব ধরনের কাস্টমার থাকবে। কেউ কিনবে, কেউ কিনবে না, কেউ দেখবে, আবার কেউ স্বপ্ন দেখে তারা একদিন এই বাজার কিনে তাদের পরিবারকে খাওয়াবে। আপনি তো কথা কইতেছেন কেন? কি হয় আপনার? উনি আমার বাবা। খুব মজা না আব্বা? হো ওই আলু ভর্তা, ডাল, এগুলোর উপরে তো কোনো খাওয়াই হয় না। এইটা হলো ঠিকঠাক খাবার। তবে গমের ভাত মরিচ দিয়ে খাইতেছে কি মজা, সেইটা বলে বুঝতে পারবো না। আর ছোটবেলায় আমরা খাইতাম ছাতু, হাই রে মজা! ছাতু হলে তো কথাই নাই। আপসা যারা তো এগুলি খেয়ে মানুষ হয়েছে। আর আমরা খাই ডাল ভাত। কত উন্নতি হয়েছে আমাকে। আমরা কিন্তু খাইতাম খুদের ভাত, বুঝছস? খুব মজা লাগতো নাকি? হরে মা, ভাত না পাইলে খুদের ভাত যে কি মজা লাগতো। ছোটবেলা থেকে খুব কষ্ট করছি ভাতের। নে মা। তাইলে তো বলা যায় আমরা বেশ ভালোই আছি। তবে আমার মাঝে মাঝে ছোটবেলার কথা খুব মনে পড়ে। হায়রে, আমার বাবা নৌকা বাইত, নৌকা বাইতে বাইতে হাতে কড়া পড়ে যেত। তারপরে আমি মাঝে মাঝে লোকগীত ধরতাম, বইটা বাইতাম। আর খাওয়ানোর সময় আব্বাই কি যে মজা করে ছাতু খাইতো। একবার হইল কি, আমার মা বাবার জন্যে ছাতু একটা টিনের বাক্সের মধ্যে জমায় রেখে দিছে, তা আব্বাই খাইব। আমি দেখছি যে এটা তো লুকায় রাখছে আব্বার জন্যে। ছাতু তো আমার ভীষণ পছন্দের। পরে করছে কি, সেই ছাতুর টিন আমি লুকায় রেখে দিছি যাতে আব্বা খাইতে না পারে, আমি একলা একলা খামো। পরে আমি ওই ছাতু মাঝে মাঝে গোপনে গোপনে খাইতাম। আর যেদিন ধরা পড়লাম, আম্মার হাতে সে কি যে মাইর! আর আমরা কি খাইতাম জানোস? আমরা খাইতাম চাল ভাজা, সাথে কাঁচা মরিচ, পেঁয়াজ আর সর্ষের তেলটা মাখাই খাইতাম। তবু তো এগুলো খাওয়ান লাগে না। আর আমরা তো এখন পোলাও কুরমা খাই, অসুবিধা কি? কারো খাইতে হবে না, আমি খামু। দাও, সব খাবার আমার দাও, সব খাবার আমি খেয়ে বললাম। মায়ের তো কইছে ছোট মানুষ রাগ করে রেখে মাথায় নিতে হয় নাকি? মাইয়া পোলাও কোরমা খাওয়ানোর খোটা দিয়ে গেল। আচ্ছা, আমি ওই বাড়িতে কবে পোলাও কোরমা শেষ রানছো তোমার মনে আছে? আচ্ছা শোন, সব কিছু আলোচনা করে কক্সবাজার ফিক্সড করা হয়েছে।
আর সবাই 5,000 টাকা করে জনপ্রতি আমার কাছে জমা দিব। শহরে দারুণ মজা হবে। জোস, এবার সিনিয়র জুনিয়র কাঁপাবো মামা, বুঝোস নাই? তোরা যা, এবার আমি যাইতে পারবো না, আমার একটু ঝামেলা আছে। শালা এমন করে কেন? এই তুই কি ফকিন্নি? একদম প্রত্যেকটা ট্রিপ ওর জন্য আমাদের ক্যান্সেল হয়ে যায়। তা আমার পারিবারিক একটু সমস্যা আছে। আচ্ছা তুই প্যারালিস তো, তোরটা আমি দিয়ে দেবো, যা। দোস্ত, তুই তো অনেকবারই হেল্প করছিস, এইভাবে আর কত বা? তার থেকে হলো তোরা ঘুরে আয়, যা, আমি এবার না যাই। এটা কোনো কথা? এই শান, তো তুমি আমারটা দিয়ে দিও। তুমি কি আমার গার্লফ্রেন্ড লাগো? যাও দূরে যাও। আসছে। তুই শুধু আপার সাথে এমনই করে। কি অবস্থা কাজল? দিতে যাবে না? হাসির যাবে না বলার পরে যে পরিমাণে বকা খেলো, তাতে কি আমার না গিয়ে পারা যায়? হাই, তবে আমার না গেলেই ভালো হয়। এটা আবার কে বললো? আব্বাকে বললে আব্বা টাকাটা ম্যানেজ করে দিবে জানি, কিন্তু এই টাকাটা ম্যানেজ করতে আব্বার অনেক ধকল যাবে। কিন্তু ধকলটা শুধু বাবাদের উপর থেকেই যায়। আসলে কোন বাবারই না চায় যে তাদের সন্তানের সকালাত পূরণ করতে? একটা কথা বলি, তুমি চলো আমাদের সাথে ট্যুরে, তোমার চাঁদার টাকাটা আমি দিয়ে দিই। না না, সেইটা কিভাবে হয়? না, আরে চলো না, সবাই মিলে অনেক আনন্দ করা যাবে। আনন্দ হবে আমিও জানি, কিন্তু ওই আনন্দের চেয়েও অনেক গুণ কষ্ট হবে আমার বাবার টাকাটা জোগাড় করতে। কিন্তু আমার আব্বার কষ্টের কাছে এই আনন্দ কিছুই না। কাজল, আমি তোমার সঙ্গী হতে চাই। মানে? তোমার জীবনের দর্শনগুলো শিখতে চাই। কি বলতেছে ওরা? এই যে তুমি তোমার বাবা মা, তোমার পরিবারকে যেভাবে আগলে রাখো, তোমার কাছ থেকে সেগুলো শিখতে চাই। একটু সুখের সন্ধান চাই, যা সব থেকেও আমার নেই। এমন তো মনে হয় আমাদের, দূর থেকে অন্যের জীবন সুন্দরই লাগে। চুল পড়া অনেক কমে গেছে। থ্যাংক ইউ মা। স্কোয়ার ইনোভেশন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল, নিয়মিত ব্যবহারে চুল পড়া কমায় ন্যাচারালি। একটি বিশেষ ঘোষণা, আজ বিকেল 5 ঘটিকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্রিকেট টুর্নামেন্ট। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিশিষ্ট নেতা মোহাম্মদ শাহাদাত হোসেন নাদি। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিশিষ্ট নেতা মোহাম্মদ শাহাদাত হোসেন নাদি। আপনারা সবাই আমন্ত্রিত। ভাই একটি বিশেষ ঘোষণা। শেষ হয়েছে? কেমন হলো? ভালো হয়েছে। আপনি কই যান? আমি তো চিন্তা করছিলাম একটু বাজারের দিকে যাব, তো আর যাবো না, চল বাড়ি যাই, চল। আব্বা, একটা কথা জিজ্ঞাই, কি? এই যে এইসব অনুষ্ঠানে আপনি কখন দাওয়াত পান নাই? এই যে মাইকিং করে গেল, আরে কি আমারে দাওয়াত দিব কে? আমি কেটা? আপনি কেটা মানে? আপনি কুরবান আলী, আমার আব্বা। আব্বা বলেন না, এই যে সভাপতি বা প্রধান অতিথি, এগুলো হইতে কি অনেক টাকা থাকা লাগে? কি যে সব আজ এরা পেশাল করা শুরু করছো, চল তো বাড়ি চল, আয়। আব্বা বলেন, এদের কি অনেক টাকা? অনেক টাকা লাগে, চল বাড়ি চল, চল চল বাড়ি যাই, শরীরটা ভাল লাগতেছে না। বলেন, আর আজকে আপনার ডিউটিতে যাওয়া লাগবে না, আমি আপনার ডিউটি করব। আপনি বাসায় বসে ঘুমাবেন, আমার জন্য জায়গা থেকে কিন্তু কোনো চিন্তা করা যাবে না। আরে পাগল নাকি? হ্যাঁ, ডিউটি আমি করব, কিচ্ছু হবে না। আমি করব। আমি তো বললাম যে আমি করতে পারবো, তোর এত চিন্তা কি? আমি তো বললাম আমি করতে পারবো। আমার কথা শুনতে হয়।
আচ্ছা ঠিক আছে হুঁশিয়ার হুঁশিয়ার, সাবধান, আমি কিন্তু সব দেখতে পাই। তুই সব দেখতে পাও? আসলেই মানে মনের ভিতরটাই তো দেখতে হবে না, কি দেখবা? এই মজা করো না তো, যাও এখান থেকে, ডিউটিতে আসছি আমি। না না শুনো না, আমার তোমার সাথে একটু 2 মিনিট কথা ছিল। আজকে আমি তোমার সাথে ডিউটিতে থাকি। আসাদ, আমি এখানে ডিউটি করছি প্রয়োজনে, তুমি এখানে থাকবা মজা করতে। তোমার আর আমার উদ্দেশ্য এক না। না না, আমি তো এভাবে বলিনি। আমার তোমার সাথে শুধু 2 মিনিটের কথা ছিল। তুমি কাজের ফাঁকে আমাকে একটু সুযোগ দিলে আমি এটা বলে চলে। আমার কোনো কথা শোনার সময় নাই, আমি ডিউটি করতেছি রাত বিরাতে। কাজল, তুমি জানো আমার ফ্যামিলিতে আমি কতটা একা? ওর ফ্যামিলিটা খুব অদ্ভুত জানো কাজল। বাবা বিজনেসম্যান, মা পলিটিশিয়ান, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সব আছে। সারাদিন শুধু সব ফোন দিয়ে ফিকির করতে থাকে। বিশ্বাস করো না, দম বন্ধ হয়ে আসে। খুব অল্প বয়স থেকে টের পাচ্ছিলাম এই ফ্যামিলিতে থাকলে আমার পক্ষে বাঁচা আর সম্ভব হবে না। তাই এখন আমি একা থাকি, সম্পূর্ণ নিজের মত। প্রতিদিনের জীবন সংগ্রামে টিকে থাকার জন্য তুমি যুদ্ধ করছো কাজল। আমার খুব ইচ্ছে হয় সঙ্গী হই তোমার, হয়তো সেখানেই সুখ আমার। ঘুরে ফিরে সে একই কথা, তো না পাচ্ছে আসল কথাটা বলবা। চলো না যুদ্ধটা একসাথে করি। তোমার আর আমার যুদ্ধ এক না। দেখো আসাদ, আমি চাইলেই আমার থেকে অনেক ভালো, অনেক ধনী কাউকে বিয়ে করতে পারি। তাতে হয়তো বা আমি খুব সুখে থাকবো, কিন্তু আমার পরিবার সুখে থাকবে না। আমি কষ্ট করলে আমার পরিবারকে নিয়েই করব। আমি যুদ্ধ করলে আমি আমার পরিবারকে নিয়েই করব। আর যখন আনন্দ আসবে, সে আনন্দ আমি আমার পুরো পরিবারের সাথে ভাগ করে নিতে চাই। এই যুদ্ধটা একান্তই আমার একান্ত। সেই যুদ্ধে যদি আমি কখনো জয়ী হই, তখন তুমি আইসো। এনিওয়ে, আরেকটা কথা বলি তোমাকে। কে? তোমাকে না আঙ্কেলের ইউনিফর্মে দারুণ মানাইছে। আব্বার ইউনিফর্মটা কিন্তু আমাকে ভালোই মানাইছে। দেখো, পরার কথা ছিল কনভোকেশনের গাউন, আর পরলাম সিকিউরিটি গার্ডের ইউনিফর্ম। ভাগ্য ভাগ্য আমাকে কোথায় নিয়ে আসছে। কিন্তু একটা জিনিস কি জানো, আমি ভাগ্যকে বিশ্বাস করি। আমি জানি ভাগ্য কখনো আমাকে ঠকাবে না। তুমি ফুল হইও আমার ভালোবাসা, এই মিষ্টি রোদে একদম হাওয়া। দূরে যত দূরে তুমি থাকো একা, আমি পাশেই আছি, ভুলে যেও না। তোমার মনে বারান্দাতে আমি আছি, একা বসে ভালোবাসা দেনা দেনা তোমায় নিয়ে স্বপ্ন দেখা। তুমি ফুল হইও আমার ভালোবাসা, এই মিষ্টি রোদে একদম হাওয়া। দূরে যত দূরে খিলাদের জন্য তাড়াতাড়ি টাকা ফাকা দিয়ে দিস, ঠিক আছে তোরা?
এই তুই হাসতাছিস কি রে আরে বন্ধু আমাকে কাজল আছে না কাজল মিলাদের জন্য 200 টাকা চাঁদা দিছে কোস কি বাবা যে বাবা যায়। ভাইয়া কোনো পিকনিক প্রোগ্রাম কিচ্ছুতে একটা টাকা দেয় না ওই 200 টাকা দিছে বুঝতাছস এই মানুষের অর্থনৈতিক সমস্যা থাকতে পারে না তোরা যে এই যে মজা করতেছস এটা কি ঠিক তুই এত ইমোশনাল কেন লেগা ফ্রেন্ড সার্কেল মজা তো করতেই পারে Who is there? মেজাজ খারাপ কেন? ক্যাম্পাসের বলবেন প্রত্যেকটা বেয়াদো কেন কি করছে? তোমার নামে উল্টাপাল্টা কথাবার্তা বলে। আমার নামে? আমার নামে কি বলে? তুমি তো এমনিতে কোনো ট্যুরে ট্যুরে যাও না, এবার মিলাতে যাওয়ার জন্য নাকি তুমি চাঁদা দিছো। হ্যাঁ দিছি তো, বিরিয়ানির জন্য দিছি। মানে আমার আব্বার যে ইনকাম সেটাকে দিয়ে বিরিয়ানি কেন? আমার পোলা মাংসের চোখে দেখে না। দেখো একটা বিরিয়ানির দাম হচ্ছে 150 টাকা। আমার বাসায় এসেছে 4 জন মানুষ, আমি, আব্বা, আম্মা, আমার ছোট বোন। এই 4 জন মানুষের জন্য যদি আমরা বিরিয়ানি বাইরে থেকে কিনতাম তাহলে দাম পড়ে যেত 300, 400, 500, 600 টাকার উপরে। এটা সম্ভব না। এই জন্য এখানে 200 টাকা দিলাম যাতে আমি নিজে বিরিয়ানি খেতে পারি আর বাসার জন্য নিয়ে যেতে পারি। ওরা তো দিবে নাকি বাসার জন্য? দিবে দিবে, আমরা চাঁদা দিচ্ছি, তার সাথে স্পন্সর অ্যাড হয়েছে না, দিবে 3 প্যাকেট দিক। আমার আব্বা বিরিয়ানি খুব পছন্দ করে। আমার ছোট বোনটা আমার আব্বার মতো হয়েছে। তোমার শরীরটা ভালো লাগে? ভালো ভালো আছি মা। আম্মা তুমি চিন্তা করো না, আমি খুব শীঘ্রই তোমার চিকিৎসার ব্যবস্থা করব। আম্মা জানো আমি একটা জিনিস ভাবছি, আমার পরীক্ষা শেষ হইলে একটা চাকরি খুঁজবো, আর চাকরি পাওয়ার আগ পর্যন্ত একটা ব্যবসা করব। কি ব্যবসা জিগাও? কি ব্যবসা করবি তুই? খাওয়ানোর ব্যবসা। বাসা থেকে রান্না নিয়ে যাব, ওখানে বিক্রি করব। আমার কলেজের সামনে এগুলো অনেকে করে, এগুলো কিন্তু ভালো চলে এখন। আম্মা হ্যাঁ, তুমি খালি আব্বার একটু বুঝাইও, আব্বা যেন এত কষ্ট না করে। দিনের বেলা ক্যাশিয়ারের চাকরি, রাতের বেলা নাইট গার্ডের চাকরি, ওনার এত কষ্ট আমার ভালো লাগে না। ওনার তো বয়স হয়েছে, একটু তো রেস্ট করা দরকার। তুমি বুঝাই বললে আব্বা বুঝবো। সব কিছু বুঝি রে মা, তা বাপরে এখন কিছু কওয়া যায় না, করলে কেমন সান 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 করে, মনটা খুব ছোট হয়ে যায়, মন থেকেও শক্তি পাই না, শরীর মন সব তো পঙ্গু হয়ে গেছে রে মা। আমি তোর মুখটার দিকে তাকায় পাইসা আছি, তুই আমার সুখ, তুই আমার মেয়ে। করিস মা, করিস। চুল পড়া অনেক কমে গেছে। থ্যাংক ইউ মা। স্কোয়ার ইনোভেশন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল, নিয়মিত ব্যবহারে চুল পড়া কমায় ন্যাচারালি। তাহলে তুমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছো যে তুমি বাসায় আসবে না? এই অবছালো এইভাবে জীবনযাপন করতে তোমার ভালো লাগছে? ও তুমি জানো আমি একটা মেয়েকে চিনি, ওর নাম কাজল। তো ফ্যামিলিতে আমাদের মতো এত টাকা পয়সা গাড়ি বাড়ি কিচ্ছু নেই, এরপরও এরা একজন আরেকজনের জন্য প্রচন্ড পরিশ্রম করে জানো বাবা, একজন আরেকজনকে আগলে রাখে। কেন রাখে জানো বাবা? মানে এদের মধ্যে একটা অসম্ভব টান আছে। তুমি আর মা তো প্রায় সময় ঘরেই ফেরো না, আমি বাসায় ফিরে কি করব, কার সাথে থাকবো? তোমরা যখনই ফেরো সেটা শুধু ফেরো ওই একই বিছানায় পাশাপাশি ঘুমাতে। আসাদ, শোনো বাবা,
আমি মার তোমার কাছ থেকে যেদিন ওই টানটা অনুভব করব, ফিল করব, তুমি বিশ্বাস করো তোমাকে আমাকে আর খুঁজতে হবে, আমি নিজে বাসায় ফিরে আসবো তোমার কাছে। চলে বাবা। তুমি এলাকায় আর ডিউটিতে আসো না কেন? আব্বা সুস্থ হয়ে গেছে, এখন আব্বাই ডিউটি করে। ফাইনালের প্রিপারেশন কেমন তোমার? ভালো। 4টা বছর কিভাবে পার হয়ে গেল টের পেলাম না। সময় খুব দ্রুতই যায়। আচ্ছা কাজু, তোমার কি মনে হয় জীবনে বাড়ি, গাড়ি, প্রপার্টি এসবের ভ্যালু সবচেয়ে বেশি না? কখনো কখনো। তাহলে বেঁচে থাকার জন্য আর কোনো কিছুর প্রয়োজন নেই? আচ্ছা হয়তো, তবে অপরিহার্য না। জানো কাজল, আমার বাবা মার সম্পর্কটা না খুব অদ্ভুত, কেমন যেন বিদঘুটে। তাদের সাথে আমার কোনো যোগাযোগ নেই, আমি নিজের মতো বাঁচি, একা একা বাঁচি। তো আমি কখনো এটা বুঝতে পারিনি জীবনে আমার কাউকে আর আপন করে পাওয়াই হবে না। আমার খুব ইচ্ছা করে জানো, কাউকে সাথে নিয়ে শহরটা ঘুরতে, চায়ের দোকানে বসে একসাথে চা খেতে খেতে গল্প করতে, শহরে যখন খুব বৃষ্টি হবে তখন সেই মানুষটার সাথে এই শহরটা ঘুরে দেখতে। আর কত কি ভালোবাসা কি জিনিস আমি জানি না কাজু, বন্ধুত্বটাও বুঝি না। জীবনে বেঁচে থাকার জন্য ভালোবাসা প্রয়োজন এটা জানি। আমার সবসময় কি মনে হয় জানো, কেউ একজন আমার সাথে প্রতিটা মুহূর্তে থাকে, আমি তার অস্তিত্বটা টের পাই। আমি তোমাকে ভালোবাসি কাজল, আমি তোমার এই সংগ্রামী জীবনের সঙ্গী হতে চাই। আমার পক্ষে কাউকে ভালোবাসা অসম্ভব। তুই চাইলেই সম্ভব। কারো কারো ভালোবাসা আমাদের জন্য অভিশাপ। তোমার এই ধারণাটা ভুল। আমি না হয় ভুলটা নিয়ে থাকলাম, আমার কোনো আফসোস নাই। সাবধান, হুঁশিয়ার। এত কিছু কিন্তু দরকার আসছিল না, তোর কিন্তু একটা ভালো জামার খুব দরকার। আমার তো কাপড় আছে রে মা, তা বাবারও কিনে কিনে কিছু দরকার নেই, খামার খেয়ে গ্লান্স তো। আমার সব আছে মা, আব্বা তুমি আর কাকুন থাকলে আমার কিছু লাগে? এবার টিউশনের টাকাটা হাতে পাইয়েই প্রথমে এটাই মনে হচ্ছে যে তোমাদের জন্য সবার আগে কিনি। না কামটা তুই ভালো করস না, দরকার নাই তো। টাকাগুলো থাকলে বেশ ভালো হইতো, জমা রাখা খুব ভালো হইতো রে। এটা কি বলো আম্মা, আমার কি কোনো ইচ্ছার দাম নাই? আপা আমার জামাটা খুব পছন্দ হয়েছে, তুমি আমার লক্ষ্যে আপা। দেখছো, অনেক খুশি আমি। আচ্ছা আচ্ছা হইছে।
ইনে কথা কও কিগুলা দাও না মাইয়া কি করছে এই যে টাকা দিয়া এটা আমগুন দিকে কিনে নিয়েছি তো পর্যন্ত 5,000 টাকা আমগুন দিকে শাড়ি এখন জামা কি করছে দাও বাহ জামাটা তো সুন্দরী হয়েছে দাও না বাহ 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 খুব ভালো খুব ভালো হ্যাঁ নতুন কাপড়ের ঘ্রাণ কতদিন এরকম ঘ্রাণ পাই না তাই না আহা 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 খুব সুন্দর খুব সুন্দর বেশ বেশ তোমার মাইয়া তো বহুত বড় হয়ে গেছে হ্যাঁ সে সংসারের দায়িত্ব নিতে চাইতেছে কিন্তু এত বড় দায়িত্ববান মেয়ের তো আমার দরকার নাই ওরে বলো এগুলা ফেরত দিয়ে আসতে যাও বলো তুমি কি পাগল হয়ে গেল হ্যাঁ মায়েরা টিউশনের টাকা দিয়ে শখ করে নিয়ে আমার তো এত শখ আল্লাহ দেখার কোনো কাজ নাই ওরে বলছি ফেরত দিয়ে আসতে বলো আব্বা আপনি এমন করতেছেন কেন আমি শখ করে আপনার জন্য কিছু আনতে পারি না আমি বলছি ফেরত দিয়ে আসতে বলো সংসারের দায়িত্ব কাঁধে নিতে চায় আরে আমি কি মরে গেছি নাকি আমার শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমি কাউরে কোনো কিছু করতে দেবো না আমি এক কথার মানুষ এই ফেরত নিয়ে যা বলো ফেরত নিতে বলো এমন করতেছো কেন থাক না মেয়েরা আবার কথা বলে হ্যাঁ আমি যেটা বলছি সেটাই হবে তো মতো মতো বল না নে ধর তুমি তো বুঝো না আব্বা না বুঝো না তুমি যেটা বুঝো নাকি দে তোর দাম দে না আমার পছন্দ যে আমি দিব না আসছে আমার শখে তো কোনো দাম নাই জীবনের প্রথম আলতি আমার পাঞ্জাবি কিনে নিয়ে আসছে আরে বাড়িতে খাবার নাই এই টাকা হাতে থাকলে কিছু স্টাইল টাইল তো কেনা যাবে নাকি হাওয়া খেয়ে বাঁচবা নাকি আল্লাহ দেখ কি ব্যাপার মন খারাপ কেন মামনি তুমি বোঝো না কেন মন খারাপ কেন শপিং পছন্দ হয় নাই ঠিক আছে চলো আবার শপিং করে দিব থ্যাংক ইউ বাবা ঠিক আছে ওকে আমাকে যে ড্রেসটা কিনে দিয়েছো বাবা আমার কিন্তু একদম পছন্দ হয়নি আমাকে কিন্তু রেড কালার ড্রেসটা কিনে দিতে হবে ওটা তো নাই শোরুমে নাকি আসবে আসলে তোমাকে আবার কিনে দিব ঠিক আছে বাবা তুমি আব্বুকে 3টা ড্রেস কিনে দিয়েছো আমাকে আরো 5টা কিনে দিতে হবে আচ্ছা সমস্যা নাই অনেকগুলা কিনে দেব এবার চলো শপিং করতে যাই চা তো খাইলাম আপনাকে মিষ্টি মিষ্টি কথাও শুনলাম কিন্তু আমার টাকা পামু কবে বহুত তো সময় দিলাম আর তো সময় দিবা পারুম না এই যে আজকে আইলাম আর 7 দিন পর আবার আমু সেই দিন কিন্তু আমি খালি হাতে যাবো না কথাটা যেন মনে থাকে বুঝছেন গেলাম আমি আল্লাহ আর কত বিপদের সম্মুখীন হইতে হবে আমাদের কত কি ব্যাপার তুমি তো সুফরে গেলা কেন দুম মেরে গেলা কেন কিছু কও কি করবো কোনো কিছুই তো মাথায় ঢুকতেছে না যে অফিসে চাকরি করি এই মাসে নাকি সেখানে বেতন হবে না মালিকদের মধ্যে কি নিয়ে গন্ডগোল পাচ্ছে পাইলেও দেরি হবে ওই নাইট গার্ডের যে চাকরি করি এই বেতন দিয়ে এলো ভরসা কেমনে কি করবে হায় হায় কি কও এগুলা সামনের মাসে তোমার অপারেশনের ডেট এইদিকে মেয়েগুলার পড়াশোনার খরচ বাসা ভাড়া কেমনে কি করবো করবার নিলেই ফাইসা গেছে বিরাট কাঁসা ভাসছে একেবারে ফাঁসি
20 বছর ধইরা জনগণের জানমালের পাহারা দিতেছি, অথচ আমার নিজেরই কোনো নিরাপত্তা নাই। হায় রে জীবন, আহারে জীবন। হুশিয়ার, সাবধান, আমি কিন্তু সব দেখতেছি। যাক, ভালোই হয়েছে বাবাজি আপনি আসছেন। একসাথে পড়াশোনা করলে তো এর ওর খোঁজ নেওয়াই লাগে। ঠিক আছে, তাহলে কথা বলেন, আমি যাই একটু ওইদিকে। হ্যাঁ, জি, বস 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 বস। এসে আমাদের ভাগ্নিকে কইছো ও চলো, তুমিও চলো, আসো এখন, আসো আসো। শাড়ির মধ্যে বাইরে গেল নাকি? আমার ছোট বোন। হ্যাঁ, বুঝতে পারছি। বাসা আসছো কেন? মানে সামনে তো পরীক্ষা, তখন তো তুমি আমি একসাথেই যাব না, মানে তাই আজকে এসে চিনে গেলাম আর কি। তোমাকে দায়িত্ব কে দিছে? দুনিয়াতে সব দায়িত্ব তো সবাই সবাইকে বুঝিয়ে দেয় না, কিছু কিছু দায়িত্ব নিজের থেকেও নিতে হয়। তো কি মনে হচ্ছে আমার বাসায় এসে? দেখলো তো বাসা, তুমি জিতছো এটা মনে হচ্ছে না? কেন? হুমা, কেন কি? এই যে তুমি আমাকে প্রপোজ করলা, আমি তোমার প্রপোজ ফিরাই দিলাম। কেন ফিরাই দিলাম এটা দেখতে তো আসছো। এখন তো আমার বাসা দেখে বুঝছোই। এখন তো নিজে নিজে এটাও ফিল হচ্ছে যে তুমি জিতে গেছো। তখন যদি আমি রাজি হয়ে যেতাম, তখন তো তুমি ফেসে যেতাম। এটা মনে হচ্ছে না এখন? পৃথিবীতে সবাই সবকিছু জেতার জন্য করে না, কিছু কিছু জিনিস মানুষ ভালো থাকার জন্যও করে। জীবনে ভালো থাকাটা খুব জরুরি। এই জন্য আমি চিন্তা করছি আমাদের এক্সামের পরে আর রেজাল্ট দেওয়ার আগ পর্যন্ত আমি একটা ফুড রিলিজ করব। কিভাবে? কিভাবে কি? ফুড কাটে বাসা থেকে তো খাবার রান্না করে নিয়ে যাব, আর আমি তো ভালো রান্না করতেও পারি। গ্রেট, বেশ ভালো আইডিয়া। ঠিক আছে, তাহলে আজ থেকে আমি তোমার পার্টনার। আরে আমি অনলাইনে বিজনেস করি, এসবের এক্সপিরিয়েন্স আছে আমার। আর তোমার তো হেল্পিং হ্যান্ড হিসেবে কিছু না কিছু কাউকে না কাউকে তো লাগবেই। পার্টনার হিসেবে তো আমি এতটুকু করতেই পারি। তবে আমি আসাতে তোমার কিন্তু লাভই হয়েছে, একটা পার্টনার পেয়ে গেল। আপা, আরে মাহা, পরীক্ষা শেষ হয়ে গেছে নাকি? আমার তো একটু দেরি হয়ে গেল, গড়ি নাই আছে। আয় আয় আয়। ল, ডাবটা খেয়ে ল।
আপনার ডাব আনার কি দরকার ছিল? ডাবের তো কত দাম। ওমা! আমি কি ডাব কিনছি নাকি? ওই যে আমার সাথে যে কাজ করে, সে লোক জানছে যে তোর পরীক্ষা। ওরা বলল যে উপহার হিসেবে এই ডাবটা নিয়ে যান। আচ্ছা আব্বা, ডাবটা বাসায় যাইয়া কাকুনে নিয়ে খাই। হ্যাঁ, আচ্ছা চল। এই যে এখান থেকে রিক্সা নেই। না না আব্বা, রিক্সা নিচে দরকার নেই, আমরা হাইটে যাই, চলেন। আরে তুই টাকা পয়সা নিয়ে চিন্তা করিস কেন? আমার কাছে পয়সা আছে তো, চল যাই। না আমি টাকার জন্য বলতেছি না, তাহলে কি? আপনাদের শরীর ভালো থাকবে, চলেন হাইটে যাই, একটু গল্প করতে করতে যাই। তুই যখন চাকরি টাকরি করবি তখন বাপ বেটে মিলা গাড়িতে চড়বো আর ঘুরে বেরবো, গল্প করবো। হায় হায় হায়। আই কাকুন, এই দেখছো যে আমি ডাব আনছি, দেখ। আপনারা ওনারা কে? আব্বা হচ্ছে তোফা, আমি কিন্তু ওরই করাই। ও আসসালামু আলাইকুম। বসেন না। না ঠিক আছে, আসলে এই দিক দিয়ে যাচ্ছিলাম তো, ভাবলাম যে আমার তোহাকে কে পড়ায় তার বাসাটা একটু দেখে যায়। বাসা চিনেন কিনা? আসলে তোমাদের গলির মোড়ে যে মোতালাবের দোকান ছিল সেই দেখিয়ে দিল আর কি তোমাদের বাসাটা। বসেন স্যার। না ঠিক আছে, ঠিক আছে। কিছু বলবেন আপা? আচ্ছা, গণিত নামের আসলে তথ্যের বই। শেষবার যখন তুমি ওকে পড়ায় আসলেন, তারপর থেকে ওর গলার চেটটা পুজো করা যাচ্ছে না। তুমি ছাড়া বাড়িতে আমাদের বাসায় আসে না, তার জন্য একটু খোঁজ নিতে আসলো। ভুল করে যদি তোমার কাছে চলে আসে? আসলে অনেক শখ করে ওকে কিনে দিয়েছিলাম তো, আর জিনিসটা অনেক দাম, তাই ভাবলাম একটু দেখে যাই। আমাদের অবস্থা ভালো না দেখে কি আপনারা কি মনে করছে আমরা আপনাদের চেইন চুরি করে আমাদের বাসা নতুন কিছু কিনছে কিনা, এজন্য দেখতে আসছেন? আচ্ছা আপনাদের কেন মনে হয় আপনাদের বাসা থেকে যদি কোনো কিছু চুরি হয় সেটা কোনো গরিব মানুষই নেয়? না না, আমি তো বলছি না যে তুমি চুরি করছো। তার মানে তো জিনিসটা একই হইল, আমরা চুরি করছি, বেশি চুরি হয়েছে, তাই না? আসলে বিপদে পড়লে তো মানুষের একটু ইয়ে হয়ে যায়, মানে তোমার যদি টাকা পয়সা দরকার হয় আমাকে বলতে পারো, আমি তোমাকে সাহায্য করব। আপনারা আমাদের বাসার অবস্থা দেখে ভাবতেছেন যে আমরা গরিব। হ্যাঁ আমরা গরিব, কিন্তু আমরা চোর না, আমরা সৎ। এই যে বললেন না মোতলাবের কাছ থেকে জিজ্ঞেস করে আমাদের বাসা পর্যন্ত আসছেন, ওনার কাছে জিজ্ঞেস করেন, ওনার দোকানে আমাদের টাকা বাকি আছে, আমরা সেটাই শোধ করতে পারি না। আমরা সৎ পথে চলে ঠিকমতো দুইবেলা খেতেও পারি। কি ভাবতেছেন আপনারা আমার দুইবেলা ঠিকমতো খাইতে পারি না দেখে এই 150 টাকা ডাব কি করে খাইতে পারি? আজকে আমার পরীক্ষা ছিল, আমার পরীক্ষার কথা শুনে আমার আব্বার এক বন্ধু এই ডাব উপহার দিচ্ছে। আপনাদের তো আবার গরিব মানুষদের ভালো মন্দ খাওয়া দেখলে মনে হয় সেটা অসৎ উপায়ে উপার্জন করছে। সমাজে কত বড় লোক চোর আছে, তাদের দিকে আপনার নজর যায় না, শুধু কিছু হইলেই গরিবের দিকে আঙুল তুলেন। না না, তুমি আসলে ব্যাপারটা খুব সিরিয়াসলি নিচ্ছ। হতেই পারে যে ভুল করে চলে আসতে পারে। তুমি যদি নিয়ে থাকো বোন, ফেরত দিয়ে দাও না। কি বলতেছেন ভাই এগুলা? আপনারা কি পাগল হয়ে গেছেন? হ্যালো, কি চেন পাওয়া গেছে? কে? আচ্ছা আচ্ছা, দাঁড়াও, তুমি লাইনে থাকো। তোমাকে আমি আগেই বলছিলাম তোমার এই নেশাখোর ভাই সেই চুরি করছে চেনটা। দাঁড়াও তো, বাসায় গিয়ে তোমরা দেখাচ্ছি। দাঁড়াও তো, আমি আসতেছি। যাই হোক কাজল, তোমার কালকে থেকে আর পড়াতে আসার দরকার নেই। না আমি এখন বসেই পড়বো। মুসিদটা তো কমই না, 10 বার করে বাবা লাগে আমাদের যে মুসিদ কথা ভালো। আমার মাথায় আকাশ ভেঙে পড়তেছে, তাদের দিকে সংসার কেমনে চলবে? হ্যাঁ সত্যি কথা কম, প্রতিবাদ করে কে আমাকে সাজে? আমাকে সাজে না। কাই চলে যাবো কেনছে? কেন চলে যাবো? কি ধমকা বেশি তোর? চুরির অপবাদ দিয়ে গেছে মা, এই আমি কিছু বলতে পারবো না। মান সম্মান বাঁচানোর তো একটা ব্যাপার আছে নাকি? কাজল, কোনো সময় ইজ্জতেছেও যাকে অনেক বড় রেজাব করিয়া আর বাদ দিব কে? একবারও চিন্তা করছোস বাদ দিব কে? আম্মা সত্যি কথা বললে, সৎ পথে চললে আল্লাহ ভাত দিবে। হ, আল্লাহ দিব। কি ব্যাপার গালার দিয়ে বসে আছো কেন? শিখতেছি মান সম্মান বাঁচানোর চেয়ে
পেট বাঁচানো বেশি কাজল বলো কি বলবো বলো না কেন? না, কনভোকেশনের ডেট তো ডিক্লেয়ার করছে। তোমার তো অনেক প্ল্যান ছিল কনভোকেশন নিয়ে, তুমি নিবা না কনভোকেশন? আমি যাবো না। কেন? এই তোমার সমস্যা কি বলো তো? মানে আমার গরিবী হালের কথা শুনে তোমার ভালো লাগে? আমার তো তোমাকে এগুলো বলতে ভালো লাগে না। আমাকে কিন্তু আর জ্বালাতে আসবে না তুমি, আমার কিন্তু খুব বিরক্ত লাগে এগুলা। যাও এখান থেকে, ফালতু। মাম্মা, আমার মাইয়াটা আজকে কি সুন্দর করে বেনি করছে, হ্যাঁ? তুই তো হচ্ছিস আমার একটা হীরার টুকরা মাইয়া। হুম, এস মা একটু খায় না তো। মা আমি খাবো না। মা, হীরার টুকরা কি? আমিও কি হীরার টুকরা? হ, তুই তো আমার হীরার টুকরা মাইয়া। যে মাইয়ারা মনোযোগ দিয়ে পড়াশোনা করে হ্যাঁ রে হীরার টুকরা হয়। কত না বাবা, অনেকক্ষণ ধরে না খেয়ে রয়েছে মাইয়া। একটু আমি খাবো না। ডিম দাও। ডিম তো নাই মা। ডিম ছাড়া খামোই না। আমার বান্দা ভাত ভালো লাগে না। আঙ্কেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার সাথে একটু কথা ছিল। কি কথা যার কারণে আপনি এই রাস্তার মধ্যে আমারে এইভাবে খুঁজে বের করলেন, বলেন তো? জি বলতেছি, বলেন। আঙ্কেল, কাজলের খুব ইচ্ছা ছিল আমাদের সবার সাথে মিলে একসাথে কনভোকেশনটা নেওয়ার। কনভোকেশন? সমাবর্তন। ভার্সিটির পড়ালেখা শেষ হইলে যে সার্টিফিকেট দেওয়ার অনুষ্ঠানটা হয় না, ওই অনুষ্ঠানটাই সমাবর্তন। অনেক বড় আয়োজন করে হবে। ওহ, বুঝতে পারছি। তো ভালো কথা, কিন্তু সেখানে তো বোধহয় টাকা পয়সার ব্যাপার আছে নাকি? জি। ও, এইটা তো সম্ভব না বাবাজি। আমরা পোষা গরিব মানুষ, আমাদের কখনো কিছু সম্ভব হয় না। সম্ভব আঙ্কেল। কিভাবে সম্ভব? ধরেন এটা রাখেন, এটা দিয়ে দিন। রাখেন না, এটা দিয়ে এখন আপাতত কনভোকেশনের টাকাটা অন্তত দেন। তো মেয়ের ইচ্ছাটা পূরণ করবেন না? বাবাজি, গরিবের অনেক ইচ্ছাই পূরণ করা যায় না। এই টাকা যে আমি নেব, আপনাকে ফেরত দেব কেমন করে? না না, এখানে তো কোনো তাড়াহুড়া নাই। আপনি যখন পারবেন আমাকে, আপনি পারলে আমাকে দিয়ে, নালে দিয়ে না, সমস্যা নাই আমার কোনো। আমার সমস্যা আছে। দেখেন, আমরা গরিব মানুষ, আমাদের পরিমাপ অনুযায়ী আমাদেরকে চলতে পারে। বাইরে কোনো ধরনের অপব্যয় করার সুযোগ আমাদের নাই। আর গরিবের অনেক ইচ্ছাই অপূর্ণ থেকে যায়, এইটাই নিয়ম। এইখানে বাবাজি যেটা সম্ভব না সেই কথা বললে কোনো লাভ নাই। ঠিক আছে, আসি। হয়েছে তাহলে? হ্যাঁ, কত নিল? 20, 10, 20, জি শেষ হচ্ছে। আসি, আসসালামু আলাইকুম। ওয়াজ না বানু, আমি ডিউটিতে যাই, একটু দেরি হইব। ওই আগে একটু আড়তে যাওয়ান লাগবো, তারপরে যাবো ডিউটি করতে। ঠিক আছে? আচ্ছা, শরীরটা সাবধানে থাইকো। শরীরটা খারাপ লাগতেছে। ও তাড়াতাড়ি আইসো আজকে। আচ্ছা, দেখি
ওরা ঘুমায় গেছে। আচ্ছা ঠিক আছে, যাই। কি হলো? ওখানে আবার কি আর জটলা? আজকে দেরি করে এলাম, আজকে কি কোনো সমস্যা হইল নাকি? হ্যাঁ, কি হয়েছে ভাই? আর আমি 20 বছর ধরে এখানে কাজ করতেছি, কোনোদিন কোনো কিছু হয় নাই। আজকে আমি একটু দেরি হয়েছে, এটা স্বীকার করতেছি। দেখবে কি হয়েছে, এটা কি, কোন বাসায় কি? তুই নাই, আর সেই তো চুরি করাইছে, চোর পাড়া সে চুরি করে। আমি চুরি করে দেবো কেন? আমি 20 বছর ধরে আমি এই কাজ, আমি মানতেছি যে আজকে আমার দেরি হয়েছে, তাই বলে আপনার গায়ে হাত দিবেন নাকি? কি আশ্চর্য কথা! হ্যাঁ, আপনারা চিনেন না আমারে? আমার কোনোদিন দেখছেন যে আমি এই কাজের মধ্যে কোনো গাফিলতি করছি? হ্যাঁ, আজকে তো চুরি চুরি এত রাইতে কি ফোন দেয়? হ্যালো, কি করতেছেন আপনি? আমি 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 আসতেছি, দাঁড়ান। ঠিক আছে, আমি আসতেছি। আম্মা, আমি আব্বা গেছে তাই ওই কারা বলে আব্বারে ছুরিতে মারতেছে। কাকুন তুই আমাদের খাওয়া। হ্যাঁ আম্মা, আমি আসতেছি কিন্তু। কাজল, কাজল, ওই 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 কই কই কাজল, কাজল, কাজল। মা, মা উঠো, মা উঠো। খাইতেছেন না কেন? আব্বা খাইতে আসবেন না? আসবেন কেমনে? আপনার তো সে মুখ নাই, আমারও মুখ নেই, আমি বাইরে যেতে পারি না। বাইরে গেলে মানুষ চোরের মেয়ে বলে হাসে। সারা জীবন সৎ থেকে চুরি করছেন, চুরির অভাব দিয়েছে আপনার মাথার উপরে। আপনার এই চুরির কথা শুনে তো আম্মা স্ট্রোক করে মরে গেছে। কেন চুরি করছেন, কেন এই কামে ছিলেন সেটা তো বলেন না কিছু। কেমনে বুঝবো? আমি চলে যেতাম, থাকতাম মতো এই বাসায়। আসতে খালি কাকুনের জন্য। আশা লাগবে না আপনার। কাকুন একটু এভাবে কান্নাকাটি করো না কাজল। আমার মনে হচ্ছে কোথাও কিছু একটা ভুল হচ্ছে। তোমার বাবা এরকম কাজ করার মতো মানুষ না। আমার বাবা নিজে স্বীকার করছে আসাদ, সে নিজে বলছে যে সে চুরির দায় আছে। আমার বাবার এই খবর শুনে আমার মা স্ট্রোক করছে। আমার মা নাই, আমার ছোটটা বোন বাসায়। আমি কি করবো কিছু বুঝতেছি না, সব শেষ হয়েছে।
মহল্লায় যেদিন চুরি হলো সেদিন আপনি কারণ বাজারে কি করতেছিলেন? জনাব কুরবান আলী, এবার অন্তত সত্যটা বলেন। ইউনিভার্সিটি লাইফের শেষ দিনটা সুন্দর করার জন্য আপনি ডিমের আওতে দিনরাত মজুরের কাজ নিলেন। সেই কাজ করতে গিয়ে আপনার মহল্লায় ডিউটিতে আসতে দেরি হলো, আর আপনার কপাল এমন খারাপ সেদিন মহল্লায় চোর আসলো। লোকজন ধরলো আপনাকে, আপনাকে ডাকলো চোর। আপনি প্রতিবাদ করলেন না কেন? কি ভাবছেন কেউ কিছু জানতে পারবে না? লুকাইতে পারলেন কই? আপনি এমন কেন? সব সততা নিয়ে ঘরের মধ্যে বসে আছেন। অন্তত নিজের মেয়েকে তো বলতে পারতেন। যে মেয়েটা আপনাকে এত ভালোবাসে, আপনাকে এত ভক্তি করে, আপনার সততাকে নিজের এথিক্স বলে মানে, সে মেয়েটাকে অন্তত সত্যি কথা বলতেন। নিজের বউটাকে তো পর্যন্ত বাঁচাতে পারলেন না। সেদিন যদি আপনার সাথে কিছু হয়ে যেত, আপনি যদি মরে যেতেন। আপনি কি ভাবছেন? আপনি কি ভাবছেন আপনার এসব আদর্শের কথা মানুষকে বুঝিয়ে না বলে মানুষজন বুঝবে? আপনার সততার কথা কি মানুষ আপনার ঘরে এসে শুনে যাবে? আপনি জানেন আপনার মেয়েটা আপনাকে কতটা ভালোবাসতো, কতটা রেসপেক্ট করতো? আপনি জানেন? তাকে অন্তত সত্য কথাটা বলতে পারতেন। বাবাজি, আমি কি বাইচে আছি? নাই তো। একজন মানুষের মধ্য থেকে যখন সততা, সত্যবাদিতা এগুলো চলে যায়, তখন তো সে এমনিই মারা যায়। ওই দেহটাকে বহন করার জন্যে এক ধরনের চেষ্টা। আর সম্পর্কের কথা বলো, আরে বাইরের মানুষ কি বুঝবে, তাদেরকে কি বলবো? আমার নিজের ঘরেই তো নিজেকে বিশ্বাস করাতে পারি না। এইটাকে বেঁচে থাকা বলে? হ্যাঁ, দেখো, যে ঘটনাটা ঘটছে সেটার জন্য তো আমি দায়ী। আমার ডিউটিতে গাফিলতির কারণেই চোর চুরি করছে। এখানে তো আমার দায় কম না, আমি তো দায়ী। কিছু করার নাই। এখন বাইরের মানুষের কি বোঝাবো? সারা জীবন নিজের সন্তানদের যে সততা দিয়ে মানুষ করছি, এখন তারাই যদি এই সততাকে প্রশ্নবিদ্ধ করে, তাহলে তো আর বাইরের মানুষের কাছে কোনো মুখ নাই। এটাকে জীবন বলে? টাকার অভাবে নিজের স্ত্রী তার চিকিৎসার অভাবে মারা যায়, টাকার অভাবে মেয়েটার স্বাদ, আহ্লাদ, আশা কোনো কিছুই পূরণ হয় না। এই টাকার অভাবেই তো অবিশ্বাসের জন্ম। সুতরাং এইগুলি কথা না বলাটাই ভালো। বাবাজি, আপনি আসছেন, খুশি হয়েছি। আমার কিছু বলার নাই। যান বাবাজি, আপনি যান। আব্বা, আব্বা আপনি মানে মাফ করে দেন আব্বা। আমি আপনারা বিশ্বাস করছি, আপনার আদর্শে আমি বড় হয়েছি আব্বা। সেই আদর্শে আমি সন্দেহ করছি। মানুষের কথা শুনে আমার চোখে কাটা চশমা পড়ে গেছিল আব্বা। আমারে মাফ করে দেন আব্বা। আব্বা আমি আপনার চোখে পুরো দুনিয়াটা দেখতে চাই আব্বা। আব্বা, দুনিয়ার সব বাবা মায় তার সন্তানের চোখ দিয়া দুনিয়াটারে রঙিন ভাবে দেখে। আমার তো দিন শেষ, যতদিন বাইতে আছি তোমার চোখ দিয়ে আমি দুনিয়াটারে রঙিন দেখতে চাই। মা,
এটা দাও এটা দাও কত বুঝছিস সব? $10,000 আজকে পুরাই